এই মুহূর্তে আছি দীঘা ঈশানী ইন্টারন্যাশনাল হোটেলের ব্যালকনিতে। আজকে আমাদের প্ল্যান সমস্ত এখানে যত বিচ আছে সমস্ত বিচ ভিজিট করার, যেমন তালসারি বিচ, দীঘা বিচ, মন্দারমণি বিচ। দেখি কতগুলো সম্ভব হয় একদিনের মধ্যে। আজকে এটাই হচ্ছে আমার চ্যালেঞ্জ, একদিনের মধ্যে যতটা বেশি সম্ভব আমরা বিচ কভার করার চেষ্টা করব। সো দেখা হচ্ছে, সঙ্গে থেকেও ভরসা রেখে। ঈশানী ইন্টারন্যাশনাল হোটেলের বাইরের দিকটা হালকা করে দেখে নিই। কোনো কারণে এখানে যদি রুম নাও পাওয়া যায় তাহলেও কোনো চিন্তা নয়, আশেপাশে প্রচুর হোটেলস আছে, প্রত্যেকটির দেখানো এই মুহূর্তে সম্ভব নয়, কারণ আমাদের আসল চ্যালেঞ্জ আজকে 7খানা বিচ ঘুরে দেখার। এই মুহূর্তে আছি ওল্ড দীঘা বিচে। ওল্ড দীঘা বিচে আজকে জল একদম পুরো কানাই কানাই, পুরো জল এখানে উঠে আসছে। তো অসাধারণ দৃশ্য, জোয়ার চলছে এই মুহূর্তে। কালকে রাতে একবার এসেছিলাম, সেই শটটা নেওয়া হয়নি। কালকে রাতেও জোয়ার ছিল আর এখনো জোয়ার আছে। দুপুরবেলা মেবি ভাটা থাকবে, কিন্তু দুপুরবেলা আমি এখন কোথায় থাকছি সেটা দেখা যাক। তো আপনারা সঙ্গে থেকো, ভরসা রেখো। নিউ দীঘা বিচের ঠিক পাশের রাস্তাটি দিয়ে বাইক রাইডিং এর এক আলাদাই অনুভূতি। আজকে তোমরা বুঝতেই পারছো যে জলে নেমে স্নান করার প্ল্যান তো আমার একদমই নেই। আজকের চ্যালেঞ্জ সমস্ত বিচ এখানে ঘুরে দেখার। তো সেই জন্য নিউ দীঘা বিচে বেশি সময় নষ্ট না করে আমরা এগিয়ে যাচ্ছি উদয়পুর বিচের দিকে। তো আসুন, উদয়পুরে বিচে ঢোকার মুখে যা যা কিছু দেখছি সেগুলো আপনাদের দেখাবো। হ্যাঁ, এই বিচে ঢোকার মুখে এখানে প্রচুর দোকান। সাউথ ইন্ডিয়ান খাবার এখানে পেয়ে গেছি। এখানে সাউথ ইন্ডিয়ান খাবার যাওয়ার সময় ঠিক আছে, এখানে ডাবও বিক্রি করছে, বালিও বিক্রি করছে, আর কি কি বিক্রি করছে। উদয়পুর বিচে, উদয়পুর বিচ প্রচুর ভিড় আর জোয়ারও এই মুহূর্তে। একবার ঝাঁপ মারবি নাকি? এই মুহূর্তে আছি উদয়পুর বিচের কাছে আর এখন এসেছি হোটেলে। এখানে এসেছি সাউথ ইন্ডিয়ান খাবারের খোঁজে, কারণ আমার বন্ধু এখন ব্রেকফাস্টে সাউথ ইন্ডিয়ান খাবার খেতে চাই। তো এই যে এখানে কিচেনটা একটু দেখিয়ে দিই। লাইভ কিচেন, আলু পরোটা, মিঠাই পরোটা, ধোসা, ইডলি, গোবিন্দমুড়ি, ম্যাগি, লাঞ্চের ব্যাপার আছে। মাছ, মাংস, ডিম, চিকেন, মটন থালি, ফিশ থালি, যা খাবে। হেভি সুন্দর মুখস্থ করেছে। সব রকম ব্যবস্থা আছে, নিয়ে এলে রান্না হবে, বসে এখানে খাওয়া দাওয়া হবে। পদ্ধতি আছে, আবার দুটি আছে। আচ্ছা, আমাদের দুটো ধোসা রেডি হচ্ছে তো? আপনার রেডি হচ্ছে, একটু 2 মিনিট বসো। একদম একদম একদম। এই আমার বন্ধু আর এই হচ্ছে মেনু কার্ড। পেট ভরে ধোসা আমাদের খাওয়া হয়ে গেল, এবার আমরা এগিয়ে পড়লাম তালসারি বিচের দিকে। তো এই মুহূর্তে আছি তালসারি বিচ। তালসারি বিচের এই জায়গাটা হচ্ছে নৌকাতে নামার জায়গা। তো এখন তো আমরা নৌকাতে উঠবো না, নৌকাতে উঠলে সময়টা বেশি লাগবে। তো আমি তাও নেমে দেখাবো আপনাদের। কাছে কাছে মাথায় গেলাম।
আবার উঠে চলে আসলাম। তালসারি বিচের পর আমরা এগিয়ে চললাম দীঘা মোহনার উদ্দেশ্যে। সেখানকার মাছ বাজারের গল্প তো আপনারা প্রত্যেকেই জানেন। দারুণ টেস্ট স্যার, নিয়ে যান। পাগুলো দেখো কত সাইজটা দেখো, জানতে জানতে হবে। নিউ দীঘা, ওল্ড দীঘা, উদয়পুর, তালসারি, এরপর আসছে মোহনা। এবার ঘুরে এদিকে, এদিকটা। মোহনা বিচের কাছে আমরা এসেছি এখন। মোহনার অপূর্ব দৃশ্য, আর এখানে প্রচন্ড জোরে হাওয়া বইছে। এইদিকে বিচটা যেখানে সবাই স্নান করছে, ওই দিকে হচ্ছে, ঠিক ওই দূরে হচ্ছে আমাদের নিউ দীঘা বিচ, তারপরে ওল্ড দীঘা বিচ, তারপর আছে নিউ দীঘা বিচ। নিউ দীঘা, ওল্ড দীঘা, তালসারি, উদয়পুর, এবার হলো শঙ্করপুর। এরপর আজকের আমাদের শেষ নিদর্শন তাজপুর বিচ। তাজপুরে এসে এক অস্বাভাবিক প্রাকৃতিক সৌন্দর্যের সাক্ষী হয়ে গেলাম। সমুদ্রের জল অস্বাভাবিক হারে নিচে নেমে গেছে প্রায় 5 থেকে 7 কিলোমিটার। আমি বিচের একদম কিনারায় এসে গেছি, কিন্তু জল কোথাও দেখা যাচ্ছে না। পুরো বিচ একদম পুরো বালিতে ভরা। বিচের ধারেই বিশ্ব বাংলার লোগো। সমুদ্রের ধারে একটি গাছ দেখতে পেলাম, গাছটির নাম আমার ঠিক জানা নেই। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এক অসাধারণ দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। এত নিচে জল কোনোদিনও নামেনি, এই প্রথম এত নিচে জল নেমেছে। আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্রের কোনো নাম নিশানা নেই। আমরা ঠিক বিচের মাঝখানে, একদম সমুদ্রের মাঝখানে চলে এসেছি। প্রায় 3-4 কিলোমিটার হেঁটে চলে এসেছি, কিন্তু সমুদ্র এখনও প্রায় আরও 2-3 কিলোমিটার দূরেই আছে। অসাধারণ ভিউ, প্রচুর শঙ্খ, ঝিনুক, অনেক কিছু পাওয়া যাচ্ছে। আমি কোরাচ্ছি না, সেটা হচ্ছে আলাদা ব্যাপার। আমার বন্ধু ওই যে বিকাশ এখানে হলুদ গেঞ্জি পরে আছে, ও কোরাচ্ছে সব। প্রকৃতির মাঝে পুরো মনে হচ্ছে মাঝ সমুদ্রে চলে এসেছি, কিন্তু কোনো জল এখনও নেই, এখনও 2-3 কিলোমিটার দূরে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, সেই 2-3 কিলোমিটার দূরে সমুদ্র লাফাচ্ছে। এরপর আমরা গিয়েছিলাম মন্দারমণি, কিন্তু মন্দারমণিতে আমরা বিচে নামতে পারিনি, কারণ আমার জানা ছিল না যে বিচের মধ্যে বাইক রাইডিং। তাই এরপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ আজ রাতের মধ্যেই আমাদের কাঁচরাপাড়া ফিরতে হবে। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।